হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ রান্না করার জন্যে এখানে আমি কিছু পরিমাণ চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছ রান্না খুবই সহজ আর অনেক অল্প সময়ে এই রান্নাটা করা যায়। তার জন্য আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিংড়ি নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কিছু টমেটো কেটে নিয়েছি। এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো রান্না করার আগে আমি হালকা একটু ফ্রাই করে নিব। বাচ্চা থেকে বড় সবাই এই মাছ ভুনাটা খেতে খুবই পছন্দ করে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। এরপর আমি চিংড়ি মাছগুলোকে একে একে উঠিয়ে নিব। চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে যে তেলটা রয়েছে সে তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। আমার জানা মতে এভাবে চিংড়ি মাছ ভুনা খেতে সবাই পছন্দ করে। আমরা যেহেতু 2 জন মানুষ, তার জন্য রান্না করার জন্য বেশি মাছ নিইনি, অল্প পরিমাণে মাছ নিয়েছি। এই গরমে আমার কাছে মনে হয় এই রান্নাটাই খুব সহজে করা যায়। এই রান্না করতে তেমন সময়ও লাগে না, আর খেতেও খুবই মজা। তার জন্যে আমিও আজকে চিংড়ি মাছ ভুনা করে ফেললাম। চিংড়ি মাছ ভুনা করতে আমার তেমন একটা সময় লাগেনি, তবে রান্না করার সময় আমার সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম গ্যাস শেষ হয়ে গিয়েছে, এখন আর কি করার, এখন তো আর গ্যাস নিয়ে আসা সম্ভব না। তার জন্য আমি আবার কারেন্টের চুলায় রান্নাটা করে ফেললাম। এখানে আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম, তার সাথে কিছু পরিমাণ টমেটো দিয়েছিলাম। টমেটোগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে আমি লবণ, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি সব কিছু দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন চিংড়ি মাছগুলো ভালো করে হয়ে যায়। তারপর আমি আবার ঢাকনা খুলে কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেই ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্নাটা করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।